আপনার কি মনে হয় মহাকুম্ভ মেলা শুধু হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনীর ঘাটে স্নান করলেই পুণ্যলাভ সম্ভব? ভাবুন, যদি ঘরে বসেই আপনি সেই মহাপবিত্র কুম্ভ স্নানের পুণ্যলাভ করতে পারেন, তবে কেমন হবে? অবিশ্বাস্য শোনালেও হিন্দু শাস্ত্র অনুযায়ী এমন একটি বিশেষ পদ্ধতি রয়েছে যা আপনাকে ঘরে বসেই মহাকুম্ভের সমান পুণ্য দান করতে পারে। আজকের ভিডিওতে আমরা সেই রহস্যময় পদ্ধতি এবং এর মাহাত্ম্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর শেষে এমন কিছু গোপন তথ্য আছে যা আপনি আগে কখনো শোনেন। ১. মহাকুম্ভ মেলার গুরুত্ব। মহাকুম্ভ মেলার পরিচয়। মহাকুম্ভ মেলা প্রতি ১২ বছরে একবার ৪টি তীর্থক্ষেত্রে পালিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। কেন এটি বিশেষ? বিশ্বাস করা হয় কুম্ভ স্নানের মাধ্যমে মানুষ তার জীবনের পাপ মোচন করতে পারে এবং মোক্ষ লাভের দিকে এগিয়ে যেতে পারে। শাস্ত্র অনুযায়ী কুম্ভে স্নান করলে শরীর, মন এবং আত্মা শুদ্ধ হয়। পবিত্রতার শক্তি কোথায় লুকিয়ে? এই মেলার মূল আকর্ষণ হল পবিত্র নদীতে স্নান, বিশেষ করে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থল। ২. ঘরে বসে মহাকুম্ভ স্নানের পুণ্যলাভের উপায়। শাস্ত্রের নির্দেশনা অনুযায়ী পদ্ধতি। হিন্দু ধর্মীয় গ্রন্থে ঘরে বসে পুণ্যলাভের কয়েকটি সহজ কিন্তু কার্যকর পদ্ধতি উল্লেখ করা হয়েছে। গঙ্গাজলের ব্যবহার। ঘরে গঙ্গাজল সংগ্রহ করে সেটিকে আপনার স্নানের জলে মিশিয়ে স্নান করুন। এটি কুম্ভ স্নানের সমান পবিত্র বলে মনে করা হয়। মন্ত্র পাঠ। স্নানের সময় ওম গঙ্গায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। এটি পুণ্যলাভে সাহায্য করে। তীর্থ দর্শন ভার্চুয়াল পদ্ধতিতে। আজকাল ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে সরাসরি কুম্ভ মেলার দৃশ্য দেখা যায়। এভাবে তীর্থক্ষেত্রের দর্শন করলে পুণ্য লাভ করা সম্ভব। তিল দান এবং হোম যজ্ঞ। শাস্ত্রে বলা হয়েছে কুম্ভ মেলার সময় তিল দান করা এবং হোম যজ্ঞ আয়োজন করলেও আপনি পুণ্য অর্জন করতে পারেন। ৩. বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পবিত্রতার গুরুত্ব। গঙ্গাজলের বৈজ্ঞানিক বৈশিষ্ট্য। গঙ্গাজলের মধ্যে জীবাণুনাশক ক্ষমতা রয়েছে যা শুধু আধ্যাত্মিক নয়, শারীরিক দিক থেকেও উপকার। ধ্যান ও যোগাভ্যাস। কুম্ভ স্নানের সময় ধ্যান করলে মনের শান্তি এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। ঘরে বসে এই ধ্যানের অভ্যাস করলে একই উপকার পাওয়া সম্ভব। ৪. কুম্ভ স্নান নিয়ে শাস্ত্রীয় গল্প ও বিশ্বাস। সমুদ্র মন্থনের গল্প। সমুদ্র মন্থনের সময় অমৃতের কলসির জন্য দেবতা ও অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তারই স্মৃতিচিহ্ন এই কুম্ভ মেলা। অমৃতের পুণ্যফল। এই সময়ের স্নানকে সরাসরি অমৃত পান করার সঙ্গে তুলনা করা হয়। ৫. যারা ঘরে বসে কুম্ভ স্নান করবেন তাদের জন্য টিপস। একটি পবিত্র স্থান নির্বাচন করুন। ঘরের যে কোনো এক কোণকে তীর্থস্থানের মতো করে সাজান এবং সেখানে ধূপদীপ জ্বালান। গঙ্গাজলের স্টোরেজ। গঙ্গাজল পেতে না পারলে কাছের মন্দির থেকে সংগ্রহ করুন। পবিত্র দিন নির্বাচন করুন। কুম্ভ মেলার বিশেষ স্নানের দিনগুলোয় এই পদ্ধতি অনুসরণ করুন। সপরিবারে অংশগ্রহণ করুন। পুরো পরিবারের সঙ্গে এই পূজা করলে এটি আরও বেশি কার্যকর হয়। ৬. ঘরে বসে পুণ্যলাভের পিছনের গোপন রহস্য। অনেকেই জানেন না, শাস্ত্র অনুযায়ী মনের ভক্তি সবচেয়ে বড়। যদি আপনি মন থেকে পূজা করেন তবে ঘরে বসেও তীর্থের মতো পুণ্যলাভ করা সম্ভব। মন চাঙ্গা তো কাছেই গঙ্গা, এই প্রবাদ সেই ধারণাকে তুলে ধরে। দর্শকদের জন্য বিশেষ বার্তা। এই যুগে যেখানে ভ্রমণের জন্য সময় ও সুযোগ দুটোই কম, ঘরে বসে কুম্ভ স্নানের পুণ্যলাভ আমাদের জন্য এক আশীর্বাদের মতো। তবে মনে রাখবেন, পুণ্যলাভের আসল উপায় হল মন, মস্তিষ্ক এবং আত্মার শুদ্ধতা। আপনি কি জানেন যে কুম্ভ স্নানের সময় আপনার চিন্তাভাবনাও আপনার পুণ্যলাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার চিন্তাধারা এবং জীবনের উদ্দেশ্য কুম্ভ স্নানের ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে আপনি এই গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। জয় গঙ্গা মাইয়া। ধন্যবাদ।